please be free to ask your questions. And we are a good team. And we are the best. Inshallah. So, তোমরা একটু কথা শুনে নিবা. Now I hand over the guys to our guest speaker. Thank you very much. এসএমসি কর্তৃক আয়োজিত আজকের এই পার্সোনাল হেলথ এন্ড হাইজিন অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক, আমাদের সবার প্রিয় প্রিন্সিপাল স্যার লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ স্যার। এছাড়া উপস্থিত আছেন এসএমসি রিপ্রেজেন্টেটিভ খুলনা এডি অফিসের কর্ণধার আমাদের সম্মানিত সেলস ম্যানেজার স্যার জনাব শাহিন আহসান। এছাড়া উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার ডক্টর সুস্মিতা দাস। এছাড়া উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অর্থ প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ ছাত্রী বৃন্দ। সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আছি মাসুম ইমতিয়াজ, সিনিয়র সেলস প্রমোশন অফিসার, এসএমসি রিপ্রেজেন্টেটিভ খুলনা। আমরা চারটা ভিজিট দেখতে পাচ্ছি না? পাচ্ছি? আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 18, 20, 3, 35 এটাকে যদি তোমরা ঘুরাই বলি যে 18, 20, 35, 3 আসবে ঘরে সুখের দিন। এই 18, 20, 3, 35 এর সুন্দর একটা মিনিং আছে। আমার কোনো বোন যদি এটা অ্যান্সার করতে পারে তাহলে আমাদের এসএমসি পক্ষ থেকে তার জন্য সুন্দর একটি গিফট থাকবে। আমি যখন বলবো যে এবার বলেন তখন হাত উঠাবেন, যদি এর আগে হাত উঠান তাহলে সে ডিসকোয়ালিফাই। ওকে, আমার স্ক্রিনে চারটা ভিজিট দেখতে পাচ্ছি না? 18, 20, 3, 35 এবার বলেন। আর এই পাশে কোনটা? My name is Tahmida Lana Mariam Shiva. I read in class 6. জি, आंसर করেন। 18 বয়সে বিয়ে, 20 বছরের বাচ্চা, 3 বছর গ্যাপ and 30 বছর পর আপনি আসবেন। ওকে, থ্যাংক ইউ। জোরে করতে হবে। তাহলে আমরা কি জানলাম যে 18 আগে বিয়ে নয়, 18 আগে বিয়ে নয়, 20 এর আগে বাচ্চা নয়। একটা বেবি থেকে আরেকটা বেবির বয়সের ডিসটেন্স থাকবে 3 ইয়ার্স। আর 35 35 এর পরে বেবি না নেওয়াই উত্তম, ঠিক না? এসএমসি আসছে আজকে এই রেজিস্ট্রেশনটা নিয়ে কথা বলবো, কারণ বর্তমান সময়ে পরিসংখ্যানে দেখা যায় যে 90% আমাদের মা বোনেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় শুধুমাত্র এই রেজিস্ট্রেশন পিরিয়ডে তারা নিজেকে সুরক্ষা এবং সচেতন না থাকার কারণে। এই কারণে এই অ্যাওয়ারনেসটা আমরা আপনাদের মাঝে আমরা আজকে বিল্ড আপ করতে চাই যে কিভাবে একটা মেয়ে তার পার্সোনাল হেলথ আর হাইজিনটা মেইনটেইন করবে। আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পিকার ডক্টর সুস্মিতা দাস ম্যাডামকে রিকোয়েস্ট করব তার প্রেজেন্টেশন রাখার জন্য। আমরা এই সেশনটাতে শুধুমাত্র মেয়েরাই থাকবো, আমরা পুরুষরা কেউ থাকবো না। সো বি ফ্রি, ইটস ইওর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। মানসিক ব্যবস্থাপনা পরিসংখ্যান থেকে দেখা গেছে আমাদের দেশের নারীদের মধ্যে শতকরা 31% নারী বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকেন। শতকরা 69% নারী পুরনো কাপড়, ছেঁড়া কাপড়, এমনকি রাস্তা থেকেও ময়লা কাপড় তুলে ইউজ করে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর সুস্মিতা দাস ম্যামকে তার সুন্দর প্রেজেন্টেশন রাখার জন্য। আর এর পাশাপাশি আমাদের যে ওপেন কোশ্চেন সেশন সেটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের প্রোগ্রামে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 10 মিনিট সময় নিব। আমাদের মাঝে আরেকজন গেস্ট আছেন, আমার প্রিয় স্যার, আমাদের খুলনা এরিয়া অফিসের সম্মানিত সেলস ম্যানেজার জনাব শাহিন আহসান স্যারকে রিকোয়েস্ট করব যে কিছু বলার জন্য। যে জিনিস যেটা ভালো দামটা একটু কি শুনি নাই, জিনিস যেটা ভালো দামটা একটু আমরা এই অঙ্কের মতো, এই যে একটা ডালে 10টা পাখি ছিল,
ঠিক সেভাবে এটাকে আমরা উল্টো দিতে চাই। জিনিস যেটা ভালো সবসময় তার দাম বেশি না, মানে ভালো দামে কি আছে এরকম একটা প্রোডাক্টের অ্যাড বলেন তো কাকুলি ভাই স্যার দাম করে সব বুঝতে হবে। তাহলে মানে ভালো দামে কম, এটা কি মুখে বলতে হবে না প্রমাণ দিতে হবে? আপনি খেয়াল করবেন ঠিক মতো পানি ঢালে কিনা, না পকেটে ঢালে। এটা কোনটা? সবজি জাপানিটা, এরপরে পুষ্পা। সবাইকে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানে দেখার জন্য ধন্যবাদ। আগে একজন ধরে হাততালি। আমরা একটু সহযোগিতা করি সবাইকে। আমি বলেছিলাম যে একটা জনাব মাসুম ইমতিয়াজ SSPO SMC আমরা করতালির মাধ্যমে তাদেরকে তাকে অভিনন্দন জানাই। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জ্ঞাপন করি। এবার আসবেন এসএমসির সেলস ম্যানেজার জনাব শাহিন আহসান। ধন্যবাদ কলেজের অধ্যক্ষ স্যারকে এবং সেই সঙ্গে আমাদের অর্গানাইজার আজকের প্রোগ্রামের আমাদের সামান্য স্মৃতি ধরে রাখার জন্য আজকের আয়োজন। তবে আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু উপকৃত হয়েছে আশা করি। আমি এবার অধ্যক্ষ স্যারকে বিনীত অনুরোধ করছি সমাপনী বক্তব্য প্রদান করার জন্য এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। মুসা আলাইহিস সালামকে আমরা সবাই চিনি। যিনি ছিলেন ইহুদিরা যাকে বলে মোজেস, খ্রিস্টানরা বলে মোসা, মোজেস বলে, আমরা মুসা আলাইহিস সালাম। উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, অনেক কিছু বলতেন। তো মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আপনি যখন আপনার বান্দার উপর খুশি হয়ে যান তখন আপনি কি করেন? তো আল্লাহ বললেন যে আমি তিনটা কাজ করি, কিন্তু আমার বান্দারা সেই তিনটা কাজের একটাকেও পছন্দ করে না। ঠিক আছে, মানে আমি তিনটা গিফট তাদেরকে দেই যখন আমার কোনো বান্দাকে আমার খুব ভালো লাগে, কিন্তু এই তিনটা গিফটের একটা গিফট পছন্দ করে না। তোমরা কি জানো এটা সম্পর্কে? আচ্ছা, এটা হাদিসে, এটা ইসলামিয়াতে বিওয়াতে এসেছে, ইহুদিদের বিওয়াতে এটা বিশ্বাস করা যায়। এক নম্বর হচ্ছে তাকে আমি মেয়ে সন্তান গিফট করি, কিন্তু তার মুখটা কালো হয়ে যায়। আমি স্বামী বিবেকানন্দের একটা কথা বলে সব জায়গায় বলি। স্বামী বিবেকানন্দকে আমরা চিনি, উনি হিন্দুদের একজন খুব বড় স্কলার ছিলেন। উনি বলেছিলেন, জন্মেছিস দাগ রেখে যা।